আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা সামনে নিয়ে আইছি কুরবানি ঈদের স্পেশাল গরুর মগজ বুনা। আশা করি আপনারা সকলেও ভালো পাইবা। আমি এখানে একটা গরুর মগজ নিছি। মগজটা আমার ফ্রোজেন আছিল, তো ওটা লাগে আমি 1 ঘন্টার মতো এটারে আমি ভিজাইয়া রাখছি। আর ভিজাইয়া রাখিয়া বারবার আমি পানি বদলাইছি। ওলা খসলাই খসলাই আমি মগজের মাঝে রক্ত থাকে বা যেটা খাসরা আছে ওটারে আমি যত পারি অত জুটাইছি। তো ওলা কয়েকবার আমার পানি বদলাইতে বদলাইতে ওলা আমি দেখলাম যে সময় আমার ক্লিয়ার পানি আইছে আর রক্তর পানি আর না বা ক্লিয়ার পানি হয়ে গেছে, ওই সময় আমি এটারে পরিষ্কার করার প্রসেসে যাইমু। দেশও থাকতে তো ফ্রেশ মগজ থাকতো, ফ্রেশ মগজরে ওলা আমরা ভিজাইয়া থইয়া বাদে ওলা রোগ বাঁচি দিতাম। তো এই দেশও তো আমরা ফ্রেশ মগজ পাইলাম না, ফ্রোজেন মগজ। এর লাগে আমি এগুলো ওলা পয়লা যতক্ষণ পারি তখন আমি রোগ ছুটাইমু, ছুটাইয়া বালা করে ক্লিন করিয়া বাদে আমি এটারে বয়েল করবো। বয়েল করিয়া বাদে আবার রোগ বাঁচতে আরও ইজি হইব। আর বয়েল করলে রোগ বাঁচতেও ইজি হইব। আর ও যে ফ্রোজেন থাকার কারণে একটা রক্তর একটা গন্ধ হয়ে যায় মগজের মাঝে, এই ফ্রোজেন করার বয়েল করার কারণে এই গন্ধটাও যাইব কি। তো আমি ওটারে এখন খুব বয়েল করবো। ওলা যতক্ষণ পারি অতক্ষণ আমি পয়লা ছুটাইমু রোগ হল, এর বাদে আমি এটারে বয়েল করবো। আর যদি আপনার কাছে ফ্রেশ মগজ থাকে তো ফ্রেশ মগজরে ওলা আপনি পয়লা বাছি লিবা, যতক্ষণ পারা যায় অতক্ষণ ওলা রোগরে পয়লা টানি টানি ওলা ছুটাইবা। ছুটাইয়া বাদে একটা বলুর মাঝে লইয়া বাদে আপনি মগজ গুন্তরে আদি মাস করে লিবা। যে সময় মাস করবা দেখবা ওই সময় আঙ্গুলের মাঝে রোগ হল ফেসিট আছে যে একটা রয়েছে বাকি মগ টানিয়া ছুটাইতে পারছেন না ওগুন। তো ওলা যে সময় মাস করবা দেখবা আঙ্গুলের মাঝে ফেসি গেছে, তো ওলা বাছি বাছি রোগ গুণ ফালাই দিবা। ওলা ফ্রেশ মগজ থাকলে ওলা আমরাও করতাম, ওলা ওলা রোগ বাঁচিয়া বাদে মাস করিয়া বাদে আমরা বিরান করে দিতাম। তো এখানে আমার ফ্রোজেন মগজের লাগি আমি এটারে বয়েল করলাম। এই মগজটারে আমি এখন 5 মিনিটের মতো বয়েল করছি। এখন আমি ও গরম পানি ড্রেন করে দিব। ও ড্রেন করা বাদে আবার ও বয়েল করা মগজরেও আবার আমি 2-3 বার দইমু। দেখতে পারা আপনারা আমি কিলা দইরাম। যে সময় আবার আমার ক্লিয়ার পানি আইব সময় আমি হিব্বার গুন্তরে বাঁচমু, রোগ বাঁচমু। আর 2-1 বার ধোয়ার কারণে যে গরম আছিল গরমটাও ঠান্ডা হয়ে যাব। ঠান্ডা পানি দিয়ে আমি ধুইছি এর কারণে আদি ধরতেও ইজি হইব। তো ওলা আমি এখন সকল রোগ বাঁচি দিলাম। বয়েল করার কারণে শক্ত হয়ে গেছে মগজ, রোগ টান মারি তোলার সময় মগজ ছিঁড়তো না, আরও বাঁচতে আরও ইজি হইব। তো ওলা করে ওরে আমি সকলটি মগজরেও আবার বাঁচি লিব। এখন আমি আস্তা মগজটারে বাছি লিছি, রোগ বাছিয়া শেষ। এখন আমি ওটারে কিছু মাস করে লিব। তো যে সময় বাছিয়া শেষ হয়ে যাব তার বাদে ওলা মাস করবা, যে সময় মাস করাত গিয়া ওলা যে সময় আঙ্গুল দিয়ে মাস করবা তো দেখবা ওলা আঙ্গুলের মাঝে রোগ যদি থাকে হেরে দিয়ে যদি থাকি যায় 1-2টা, তো ওলা আঙ্গুলের সিপাত রোগ লাগবো আপনার, তো ওলা বাছি বাছি তুলি লিবা। মগজ বিরান করা লাগে একটা ফ্রাইং প্যানের মাঝে এখানে আমি 1/2 কাপ তেল নিছি। আর লাগবো আমার 5-6টা এলাইচ, 1 চিমটি মেথি সিড, 4টা দারচিনি স্টিক, 4টা তেজপাতা, 1 চিমটি ব্ল্যাক পেপার, 1 চিমটি লং, আর একটা ব্ল্যাক এলাচি, একটা স্টার এনিস, 1 চিমটি জয়ত্রী, আর একটা জয়ফলের গোটা থেকে আধা খান খাইটা ও আধা খান থেকে আরও আধা খান করিয়া আমি দিব। তখন পয়লা আমি ও মেথি সিড দিলাম তেলের মাঝে, আর দারচিনি এলাইচ আর তেজপাতা দিলাম। এখন এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন রাখছি, পয়লা 1 টেবিল চামচ দিয়ে আমি ও বাগারও গুন্তরে একটু বাজমো। এখন দিলাম 1 চিমটি ড্রাই মেথি পাতা, এটা তা অপশনাল, আপনার কাছে থাকলে দিবা, না দিলেও কোনো অসুবিধা নাই। এখন দিলাম আমি পেঁয়াজ এখানে আমি রাখছি 2 কাপ পেঁয়াজ দেওয়া, পেঁয়াজ গুন্তরে একটু আমি বাজমো।
আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি যে বাকি আদা রসুন রয়েছিল আর 1 টেবিল চামচ গুঁতাও দিয়া ও পেঁয়াজের লগে আমি আদা রসুন গুঁতারও আর একটু ভালো করে ভাজবো। এখন খুব বাকি যে গরম মশলা গুঁড়ো ছিল গুঁতরে আমি দিলাম। জয়ত্রীরে ওলা আমি আদ দিয়ে একটু যত পারা যায় একটু ভাঙ্গিয়া দিলাম, দিয়া বাকি মশলাগুলো দিলাম। যে আগে আমি আদা খান জয়ফল গুটা দেখাইছিলাম, ও জয়ফলের আদা খান থাকে ও আদা খানটা আরও 4 পিস করিয়া 2 পিসরে আমি ওলা একটু পাউডার ওলাখান মানাইয়া বাদে আমি দিলাম। আপনার কাছে যদি জয়ফলের পাউডার থাকে তো পাউডার আপনারা ওলা দিলাইতে পারবা। ছোটো চামচে 4 ভাগের 1 ভাগ জয়ফল গুঁড়া আমি দিছি। আর আমার জয়ফল গুঁড়ারে আমি বোর্ডের মাঝে তুইয়া একটু নাইফ দিয়ে কাটিয়েও দিলাইছি। তাও এখনকো আমি দিলাইলাম লবণ আর কাঁচামরিচ দিয়ে আমি এখনকো মগজ দিলাইছি। মগজ দিয়া মগজ গুঁতরে ওলা আমি বালা করে মিক্স করমু ও মশলা লগে। আর ওলা স্প্যাচুলার দিয়া বালা করে গুঁতরে ভাঙ্গিয়া দিবা, যে টুকরা আছিল টুকরা গুঁতরে ওলা ভাঙ্গিয়া দিবা। এখন আমি দিলাম পাউডার মশলার মাঝে কেন আমি দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর 1/2 চামচ কারি পাউডারের গুঁড়া দিয়া এখনকো আমি ওগুন ধরে বালা করে মিক্স করমু মগজর লগে। বালা করে আমি সকল তার লগে ওলা মিক্স করিয়া দিম। আর ওলা স্প্যাচুলার দিয়ে বারবার ওলা ভাঙ্গি দিবা, যে টুকরা রয়েছে মগজর ও টুকরাগুন ভাঙ্গি দিবা। তোলা আমি বালা করিয়া ও মগজ গুঁতরে ওলা লাড়ি বাজমু। এই সময় আমার চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া আমিও মগজ গুঁতরে বারবার ওলা লাড়ি দিমু। আর আপনারা হয়তো বুঝতে পাররা যে আমি পানি দিলাম না, এখানে পানি আমি দিতাম না এই মগজের মাঝে। আমি মগজের মাঝে পানি দিলে আমার কাছে লাগে মগজের টেস্টটা নষ্ট হয়ে যায়, তো তার লাগে আমি পানি না দিয়া চুলার আগুন কমাইয়া রাখিয়া বারবার ওলা লাড়ি বাদে আমি মগজ গুঁতরে রানবো। এখন আমি গুড়িয়া দিমু, এখন 2 মিনিটও লাগে। 2 মিনিট বাদে আবার উতলাইয়া দিয়া আবার আমি ওলা লাড়িয়া দিমু। আর কোনো টুকরা থাকলে টুকরা গুঁতরে ওলা আমি ভাঙ্গিয়া দিমু। এখন গুঁতরে আবার আমি 2 মিনিটও লাগে গুড়িয়া দিমু। 2 মিনিট বাদে লাগে আমার রান্ধ হয়ে গেছে। এখন আমি সেটা বারো পাতা দিয়া বালা করে লাড়িয়া দিমু। লাড়িয়া দিয়া বাদে আমি গুড়িয়া রাখিলিমু। আর এই সময় আমি চুলার আগুন অফ করে দিমু। আমার গরুর মগজ রান্দা। আশা করি আপনারা সকলে ভালো পাইছেন। যদি ভালো পাইয়া থাকেন অনুরোধ রইল আপনার কাছে আমার চ্যানেল লাইক করার, ভিডিওটা আমার শেয়ার করার আর সাবস্ক্রাইব করার। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাইবা। যাইতে আপনারা ঈদ মুবারক হইয়া বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।